আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি বানাবো ধনিয়া পাতার চাটনি। আমি চাপাইয়ের মেয়ে, চাপাই স্টাইলে কিভাবে ধনিয়া পাতার চাটনি বানাই, কালাই রুটির সাথে দারুণ মজা লাগে। আজকে আমি সেটাই বানাতে চলেছি। চলুন তাহলে বানানো যাক। আমি ধনিয়া পাতাগুলো ভালো করে বেছে নিয়ে পানিতে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরিয়ে নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আমার ধনিয়া পাতাগুলো ভালোভাবে কেটে নিব। এখন আপনারা শিলপাটাতেও বাটতে পারেন, আবার ব্লেন্ডারও করতে পারেন। আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। একটা বাটিতে ঢেলে নিচ্ছি, সবগুলো ঢেলে নিব। ধনিয়া পাতা শরীরের জন্য খুবই। এখন আমি নিচ্ছি রসুন আর কাঁচামরিচ। এগুলো আমি মিক্সিতে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সুন্দর করে মিক্স করে নিলাম। এই যে আমি ঢেলে নিচ্ছি। রসুনটা দিলে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, আর রসুন তো জানেন আমাদের শরীরে কতটা উপকার। এই তো এখন স্বাদ অনুযায়ী আমি লেবু চিপে নিব। লেবুর রসটা এই চাটনিতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই লেবুর রস দিবেন, আর সরিষার তেল দিতে হবে। আমি এবার লেবু রসটা দিয়ে সরিষার তেল দিয়ে দিব। এটি খেলে হজম ভালো হয়, পেট পরিষ্কার থাকে, আর গ্যাসের সমস্যা কমে যায়। ধনিয়া পাতা শরীরের সতেজ রাখে, রোগ প্রতিরোধ বৃদ্ধি করে, ত্বক ও চুলের জন্য এটা উপকারী। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রতিদিন আমাদের অল্প করে ধনিয়া পাতা খাওয়া শরীরের জন্য খুবই উপকার, তাই আমাদের উচিত ধনিয়া পাতা একটু একটু করে খাওয়া। অনেকেই বলে ধনিয়া পাতা নাকি গ্যাস্ট্রিকের সমস্যা করে, তবে না, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা করে না। এই ধনিয়া পাতা চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে।